নমস্কার। ছাত্র জীবনে আমরা অনেক বই পড়তাম বা স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে বই পড়তে ভালো লাগতো। আর বই পড়ার প্রতি উৎসাহিত হওয়ার অন্য কারণ হলো বাবা প্রচুর বই কিনতেন। গল্পের বই, উপন্যাস, ধর্মীয় বই, সব কিছু নিজেও পড়তেন আর আমাদেরকে সবসময় উৎসাহিত করতেন যে এই বই পড়ো, সবসময় বই পড়ো। বই পড়তে ভালো লাগে না? খবরের কাগজ পড়ো, নিউজ পেপার পড়ো। তারপরে বাবার আরেকটা কথা ছিল, আমি যখনই ঘরে আসব দেখতে যেন পাই তোমাদের হাতে বই আছে, তোমাদের হাতে বই থাকতে হবে। তো বই পড়ার মধ্যে বিভিন্ন, যেমন শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন কথা সাহিত্যিক লেখক এগুলো থাকলেও আমার সবচেয়ে পছন্দের যে লেখক উনি হলেন ডেল কার্নেগি। ডেল কার্নেগি বইগুলো পড়লে মনে হয় যেন নিজের ভিতরে অন্যরকম একটা আত্মবিশ্বাসে উৎসাহিত হওয়া যায়। যেমন ওনার বইয়ে একটা লাইন আমার খুবই ভালো লাগে, একাগ্রতা, অধ্যবসায় আর চারিত্রিক দৃঢ়তার সাথে সেই প্রতিভাকে কাজে লাগাতে পারলে যে কোনো মানুষই অনায়াসে অসাধ্যকে সাধন করতে পারে। আসলে এই বইগুলো পড়লে বা প্রতিদিনই চেষ্টা করি, বা হয়ে ওঠে না নানান ব্যস্ততার কারণে, বা সপ্তাহে একদিন যেন আমি একটা পৃষ্ঠা অথবা 2টা পৃষ্ঠা পড়তে পারি। আগে তো প্রচুর পড়েছি, এখন এই ব্যস্ততার জন্য মনে হয় আর সময় করে দেওয়া যায় না আর কি। আর এই বইয়ের মধ্যে আরেকটা জিনিস আমার ভালো লাগে, যে মানব চরিত্রের একটা সুন্দর এবং প্রধান কাজ হলো দোষীরা সব সময় নিজেকে ছাড়া সকলকেই দোষারোপ করে চলে। এই হলো একটা কথা। আর আমাদের অনুভব করতে হবে সমালোচনা অনেকটা পোষা পায়রার মতোই, এটা সব সময় নিজেদের ঘরে আবার ফিরে আসে। থ্যাংক ইউ এভরিওয়ান।